মা বোনরা রে, এই জন্য হুসেনের মাথা আগে আগে নিয়ে যাচ্ছে আর কাঁদছে হুসেনের বেটি। আমার বাবার মাথাটাকে নেজার উপর থেকে নাম হারে বেঈমান। বেঈমান খুলি বলতে লাগলো, তোমার বাবার মাথা এই জন্য নেজার উপরে কাঁধে রেখেছি যেন তোমরা দেখবি আর তোর বাপের মাথা দেখে দেখে কানবি। রে হোসেনের বংশধররা রে, তোরা কানবি, আমরা তোমাদের কান্নাতে খুশি মানাবো। নাউজুবিল্লাহ। ওরা বলে খুশি মানাবে যে হোসেন পরিবার কাঁদছে, এই জন্য হোসেনের মাথাটা আগে চলে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে ধ্যান ভাই, আপনাদের এটা মহিষপুর বস্তি না? ধরেন মহিষপুর বস্তি মেন রোড যে আজমনগর, এটা বারকা রোড আজমনগর, তো ওদিকে ভিতরটা ওই আজমনগর রোডের পাশে একটা মসজিদ দেখলাম না, দোতলা মসজিদ আছে। এরকম দোতলা মসজিদের মতো একটা বড় গির্জা ঘর আছে। ওই কুফার ঢুকতেই রাস্তার বগলে বারকা গির্জা ঘর, যেমন আপনাদের এই মসজিদ আছে মহিষপুরে। তো ভাইরা, ওই গির্জা ঘর ওই যুগে ইহুদি খ্রিস্টান বসবাস করতো কুফায়। খ্রিস্টান ইহুদি তারা, তাদের হলো গির্জা ঘর, যেমন আমাদের মসজিদ বলো না মুসলমানের, আর ইহুদির গির্জা, ওই খ্রিস্টানের গির্জা, ওদেরও একটা ইবাদতখানা। তো গির্জা সে নিকলে গেল একটা ইহুদির মুলবি, আর ইহুদি মাওলানা গির্জা সে নিকলে বাহির হয়ে দেখছে যে ওই যেমন ওই জঙ্গিগুলা যাচ্ছে না মহরমে, ওই রকম করে ইয়েজিদের দল। भाई रास्ता रास्ता में जंगी और मोहर्रम जो खेलते हो, ढोल बजाते हो, ये येजीदी चाल है। तो येजीदी को देख लिया कि ढोल बजा रहा है, जी नक्कारा बजाता है, हाथ में तलवार है, घोड़ा पर है, कोई किसी पर है। जय भाई रुक जा, मगर देखा कि सामने एक आदमी जाता है, उसका नाम खुली, उसके नेज़े पर एक सर कटा हुआ है। राहिब रोका दिया, के तुमरा रुक जाओ। पुराना आदमी, राहिब मानुष, उम्र वाला आदमी, और गिरजा घर का वो मौलवी है। जैसे आपके अगर दोताला मस्जिद का मौलवी बोल दे कि भाई तुम लोग रुक जाओ, वहाँ कोई अगर दल जाए, कोई जमात जाए, तो मौलवी की बात पर रुक जाएगा कि मौलवी साहब सामने बोलছে কামো কি বলছে। তো ভাই সব রুকে গেল, রুকে যাওয়ার বলছে যে হ্যাঁ কি বলছেন রাহিব সাহেব? বলছে যে আমি কি বলছি শোন, তোদের ধর্ম মুসলমান? বলে হ্যাঁ। তোরা মুসলমান? বলে জি। এটা মাথাটা কার আছে? এই যে নেজাটার পর গাথা মাথা কার? তো এই ইয়েজিদি বাহিনীরা বলছে ওগুলা কি বুঝবেন আপনি, ওগুলা বুঝবেন না, আপনি তো ইহুদির মুলবি, আপনি অন্য ধর্ম, दूसरा ধর্মের লোক, আপনি কি বুঝেন আমার ধর্ম? বাদ দেন, ঠিক আছে আপনি গির্জা ঘরে ঢুকেন, আমরা যাচ্ছি, যেতে দেন। আরে ভাই বল না, ও মাথা কিসকা है? বলছে যে জানো ও মাথা হলো ওর নাম হলো ইমাম হুসেন। বলছে ইমাম হুসেন কে? মানে রাহিব তো অন্য ধর্মের লোক। কোন হুসেন? বলছে যে হুসেন জানো না, শেরে খোদা আলী আছে না, এই যে কুফায় আমাদের ইমামতি করতো বহুদিন আগে, এই হযরত আলীকে শহীদ করেছে কুফার মসজিদে এই বেঈমানটি। কুফার বেঈমানগুলা ধোঁকাবাজ, যার বাপকে আগে শহীদ করেছে হযরত আলীকে, ওয়ারি বেটা হলো হুসেন। তখন রাহিব ইয়াদ করছে, ও আলীকে তো জানি, আলী মানে হলো তোদের কুফার যে হাকিম ছিল। বলে হ্যাঁ, কুফার যে ইমামতি করতো, আর একজন হযরত আলীকে শহীদ করেছে ফজরের টাইমে নামাজের আলোতে। তো ওই আলীর বেটা হুসেন? বলে হ্যাঁ। বলে ওই আলী যে তোমাদের নবীর দামাত তো? বলে জি। আরে নবীর দামাত যে আলীকে আমি জানি, আলীকে বের কে না চিনে? कौन नहीं पहचानता अली को? तो तुम लोग यही से सीधा सीधी क्यों नहीं बोला कि ये जो जिसका माथा है ना, ये तुम्हारे नबी का नवासा है? आप देखो भाई यार, दिलेर दुनिया बदले गल। बोलते लागलो कानते कानते, अरे अरे येजिদের দল, এর যে মাথাটা তোমরা কেটেছো কতদিন হলো, और এটা কেন বলছো না? এরা डायरेक्ट हुसैन ना बोल करके अगर ये बोलता, हुसैन ना बोल करके अगर ये बोलता कि ये हमारे नबी का नवासा है, तो मैं पहचान जाता कि तुम्हारे नबी को तो सब कोई जानता है। सुभान अल्लाह, सुभान। तुम पानी की बात नहीं कर पड़ता, लेकिन ये जिदियो बेईमान, धोखा कुफा वाला, धोखाबाज,
जिस नबी का तुम कलेमा पढ़ते हो उसी नबी का नवासा को काट करके तुम लोग नेजा में कैसे लटकाए हो। যেই নবীর তোরা কলেমা পড়ছি আর ওই নবীরই নাতিকে তোরা মাথায় पे ঢুকাই রেখেছি নেজার উপরে মাথা মোবারক হোসেনের। ছি 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 তওবা তওবা বেঈমান আরে ইজিদের দল শরম নাই। যেই নবীর তোমরা কলেমা পড়ো আর ওই নবীর কলেমা পড়ে আবার নবীর নাতির তোরা মাথা কেটে বের ঝুলাই রেখেছি তরওয়ালে নেজার উপরে। আরে বেঈমানরা কেমনে করে তোরা নবীর কাছে খাড়া হবি, নবীকে কেমনে মুখ দেখাবি রে? এই নবীকে তোরা কোনোদিন মুখ দেখাতে পারবি না। এই কথা বলছে আর বেঈমান গুলা শরমে পড়ে গেল, বলছে আহারে হোসেনের মাথা কাটে দেখ আজকে আমরা বেজ্জতিতে পড়ে গেলাম হোসেনের কাছে মাথার কাছে। হোসেনের মাথা নিয়ে আমাদের রাহিবটা এমন কথা বললো যে তোমরা যেই নবীর কালিমা পড়ে মুসলমান দাবি করো ওই নবীর নওয়াসা ওই নবীর নাতিকে মাথা কেটে কেমনে তোমরা ঘোরাফেরা করো। ছি জি জি রাবি বয়ান করেছে হোসেনের মাথাকে রাহিব বলতে লাগলো নিয়ে বল এই এই বল ইজিদের দল এই মাথাটা কতদিন কাটা হলো? বলে आज से 3 दिन पहले। बोलो आज से 3 दिन पहले। 3 दिन पहले? बोले जी 3 दिन पहले। बोले जी लेकिन अभी तक माथा से खून टपक रहा है, अभी तक माथा मुबारक से खून टपक रहा है। এখনো তাজা তাজা রক্ত বাইর হয়, মরা রক্ত নাই, তাজা खून জমা লাগছে। अभी जमा किया। আল্লাহু আকবার বলো, জোর से बोलो আল্লাহু আকবার। বলতে লাগে ইমাম হোসেনের মাথা থেকে এখনো তাজা রক্তটা বাইর হচ্ছে রে। 3 दिन पहले তোরা শহীদ করলি। হঠাৎ করে খেয়াল পড়ে গেল রাহিবের আমি কোরআন মানি না, এদের আমি নবী মানি না, এদের আমি নবীর খানদান মানি না, হাসান হোসেনকে মানি না। কিন্তু রাহিবের এখানে দিলের দুনিয়া বদলে গেল, আর অন্য ধর্মে থাকবে না। দেখেন আল্লাহ ওকে কবুল করেছে। বলতে লাগে জিদি দল রে হোসেনের মাথা 3 दिन ধরে একেবারে তাজা একই মতো রক্ত। আমি কোরআন তোমাদের পড়েছি, লেকিন কোরআন এখনো আমি ঈমান আনিনি। কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 2রা পারাতে আছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি মানে হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল তাদেরকে তোমরা মুর্দা বলো না। বাল আহিয়া বলকে লোক জিন্দা হ্যায়, এরা আল্লাহর কাছে জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। कुरान का हुक्म है कि ये लोग जिंदा है, तुमको खबर नहीं। রাহিব বলতে লাগে আমি এ থেকে বুঝতে পারলাম মাকে নাম শেখ ভাই 50 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। अरे भाई बैठो, बैठ जाइए आप भी। बच्चा मत ले नारे तकबीर, अल्लाह अकबर। 50 টাকার দাতা जिंदाबाद। মা বোনরা এই তোরা তো कहां উঠে ভাগবি না, ভাগে গেলে কিন্তু তোরে কিছু হয়ে গেলে আমার দোষ নাই। যা খালি বাড়ি কিছু হবে তো মানে আমি বুঝবা মুরগি আর তুই চালাকের বেটি যে তুই ঠকরে মুরগি মুই ভাগিন কর কি এগুলা চাল। पहले से तोरा सब सामने আসবে না, बारी ताला फाड़का सब लगा आते হবে। और अगर कोई बाहर जाने की जरूरत है मामूल पेशाब पाखाना की उसके लिए इजाजत है, मगर घर में नहीं। घरे गेले तुम घरे रखे दिए शैतानदा। इसके इधर उधर कहीं अगर किसी के घर में जाना है तो जाकर के आप रफा हजत कर सकती है। रफा हजत भाई पेशाब पाखानार जरूरत হলে তো যেতেই হবে। মামুল এটার পারমিশন আছে, যেতে পারবেন। এটা নাই যে তুই এই জালসা শুনতে শুনতে বাড়ি ভাগ। अगर भाग जाएगी तो कुछ हो जाएगा तो मेरा कसूर नहीं। हाँ बोले दीजिए আমি আপনাদের मेहमान भाई, আপনাদের दुश्मन ना मेहमान। আমি मेहमान को छोड़कर रहना चाहिए ना भागना चाहिए? रहना चाहिए। আমি मेहमान আর মুখ ছাড়ে ভাগ বাড়ি मेहमान কালে আপনি কইতে তুই রহ আমি ভাগিন কর ওই আজকের বাদত বকরি ঠুকুয়া রোহতের মেহমানটাকে এই বুড়িয়া আপনি তুই মুখ ছাড়ে চলে ভাগ। আমিও বাপনরা ভালো কথা বলছি। হোসেনের মাথা এই দিকে শোনো, হোসেনের মাথা এই রাহিব বলছে
যে আমি তো জানি যে हुसैन जिंदा, सुभान अल्लाह बोलो, सुभान अल्लाह, लेकिन मैं टेस्टिंग करूंगा, चेकअप करूंगा, सुभान अल्लाह। चेकअप किए বলতে লাগলো येजिদের দল থাম রে বাবা, সব থেমে গেল। বলে এক কাম কর না, হোসেনের মাথাটা जब से তোমরা শহীদ করেছো तब से और खून বের হচ্ছে। বলে হ্যাঁ, तो एक काम करो, मुझको 10 मिनट के लिए माथा देखने देगा नहीं। বলছে যে না না না, আপনি অন্য ধর্মের লোক, আপনাকে মাথাটা দেখতে দিব কেন? তার মানে রাহিব টেস্টিং করবে, যাচাই বাছাই করবে যে हुसैन कैसा शहीद, कैसा जिंदा, कुरान कहता है जिंदा और तुम लोग बोलते हो मुर्दा। मैं हुसैन के माथा में इसका जांच करूंगा। सुभान अल्लाह, माशाअल्लाह। अब सुनिए, রাবি বয়ান করছে, মা বোনেরা, এগুলো তাকরীর কে শোনাবে? তোকে এই বাঁধন বকরি ঠুকা যায় শোনাবে কই? হ্যাঁ, ধ্যান দে, এখানে শুনে নে, বেহানে কাম দিবে। ভাইরা, রাহিবকে বলতে লাগলো, বেঈমানের দল, আমরা মাথাটা দিব না, মাথা দিতে গেলে আমাদের হয়তো কিছু হয়ে যেতে পারে। আপনি যদি মাথা না দেন, লুকাই দেন, আমরা ইয়েজিদকে কি মাথা দেখাবো? লাস্টে আমাদের মাথা কাটে দিবে। না বাবা, মাথা দিব না। রাহিব দেখছে যে এর বেঈমানটি কিন্তু এমনি এমনি মানবে না, এদেরকে কিছু লোভ দেখাতে হবে, লোভ, লালচ। লোভ বুঝেন না? লোভ মানে লালচ, এই এইগুলা লালচ, এটা লালচ। এটা কিসের লালচ? টাকার লালচ। বল না, এটা কি? টাকার লালচ। হ্যাঁ, পয়সার লালচ সবারে না। তোমরা এবার কহবে যে তুমিও তো লালচি বলবি, তুমি কি हमें आगे? भाई ये गलत बात है, जिसको जो हक है देना पड़ेगा, ठीक ना भाई? माइक वाला ऐसे आ जाएगा, তাহলে তোমরা কি করবে যে মাইক वाला আনলে হেটা লালচ আছে, ঠিক না? হাও কর, এই মাইক वाला হাতে টাকা থেকে হাসছে। সুবহানাল্লাহ। মা বন গই, তোরা ফির কিসের লালচে আসি আজকে? यारा लालची नहीं, सुभान अल्लाह बोले दे। आप लोग भी लालची नहीं है, बोलो सुभान अल्लाह। हाँ, ये चीज की लालच है आपको, टाका का लालच नहीं है, मगर आपको सवाब का लालच है। माशाअल्लाह, बोलो सवाब का लालच। जगे मा तोगरे लोभ छे किंतु नेकी सवाब कमवा लोभ, जे जालसत गेले टाका नी, हम सब नेकी मिलते, ये लालच है। सुभान अल्लाह बोल। अच्छा, आपकी माँ हाफिज खुर्शीद साहब, उनकी अम्मी ने 500 रुपया इस जलसा में दान कर दिया। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत। 500 रुपया देने वाली हाफिज खुर्शीद की अम्मी, नारे तकबीर, नारे रिसालत। एक आदमी इसके साथ भाई समा जाइए, इसका जोड़ा बन जाइए। মাবুদ তোরা একটা জোড়া হয়ে যায় 500 টাকার সাথে। এই কেবাবিজি মোবাইলটা জ্বলাচ্ছে, ওয়াহি দিবে 500 টাকা। দেখলেছো এই যে মোবাইল জ্বলাচ্ছে, ভাই মোবাইল বেরোতে কোনা ফের গাইড করে দিল কি চালা, খুব টাকা দিবা হতো, না হলে মোবাইল খারাপ হলে আমার দোষ নাই। अल्लाह के वास्ते भाई है आप में से कोई है भाई, राहिब ने लालच दिखाया, पैसा मिलेगा, तुम लोग माथा देगा। इधर सुनो, बोलছে তোরা কত টাকা নিবি? बोले हुसैन माथा দিব 10 मिनट के लिए दे दूंगा, मगर 10,000 रुपया लगेगा। राहिब बोलছে मंजूर। सुभान अल्लाह। राहिब की बोल, अरे यहूदीर मौलवी बोलছে मंजूर, अरे 10,000 रुपया ले लो, माथा मुझको दे दो। 10,000 টাকা দিয়ে দিল আর মাথাও দিয়ে দিল। मुसलमान, आप 500 টাকা नहीं दे सकते हुसैन के माथा के लिए, 10,000 টাকা দিয়ে দিল রাহিব, আর মাথাকে নিয়ে চলে গেল अपना अंदर घर। अंदर घरे নিয়ে গিয়ে সালাম করছে, সালাম সালাম হোসেনা, বলো ভাই সালাম সালাম হোসেনা, সালাম সালাম হোসেনা, হোসেনা সালাম সালাম হোসেনা। আমি যে হলাম এক বেদিন আছি তোমার সামনেতে, আমি হলাম রাহিব মৌলবি আছি তোমার সামনেতে, এখনো খুন তোমার বন্ধ হয় না, হোসেন এখনো শহীদি রক্ত বন্ধ হয় না।
কি নাম তোর? তোর আব্বা মহসিন, মহসিন আলম আব্বার নামে দান করলে কত টাকা গে? 50 টাকা। আল্লাহ কবুল ফরমায়। এবার পান খায় আধা টাকা কত? পান খাস খুব তুই? আচ্ছা, আধা টাকা দিলে আধা টাকার পান খাইছে। আর বাপের নামে বাপের পিয়ারা বেটি, নারে তাকবীর, নারে রিসালাত। 50 রুপিয়া বাপের বেটি দান করে দিল। বলো আলহামদুলিল্লাহ। হোসেনকে সালাম করছে রাহিব, আর সালাম করছে বলে হুসেন তোমার কোরআন বলছে তুই জিন্দা। বলো তোমার কোরআন বলছে তুমি জিন্দা। আলা হযরত বলছে এটা তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, खुदा की कसम तू जिंदा है, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। আমার চোখের সামনে তুই ছুপে গেছিস, लेकिन আসলে তুই আল্লাহর কাছে জিন্দা। या हुसैन, या हुसैन, बोलो या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन। भाई इमाम हुसैনের কাছে তখন রাহিব বলছে তোমার কালেমা আমি পড়ে মুসলমান হব। বলো সুবহানাল্লাহ। हुसैन मैं तुमको गवाह बनाता हूँ, गर्ज तू शहीद हो गया। सुबहानाल्लाह बोलो। अरे तो एक तो शहीद হয়ে গেছি, लेकिन তুই গাওয়া বানবি না। তো হযরত হুসেনের মাথাটাকে এমনি মাথায় হাত রেখে বলছে একটা তাকের পর माथाटार ऊपर हाथ रखे बोलছে या हुसैन तू जिंदा है, तेरा कुरान बोलता है, कुरान दूसरा पारा सूरा बकरा में है कि जो लोग खुदा की राह में शहीद हुआ वो जिंदा है। तू जिंदा है हुसैन, और तेरे नाना का कलेमा पढ़ के मैं मुसलमान भी हो गया। सुभान अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हुसैन को गवाह बना लिया, मगर हुसैन पूरा है ना आधा है? पूरा नहीं है, आधा है। आधा भी नहीं है, खाली सर है, बदन नहीं है ना। हुसैन का बदन नहीं है मगर सर है। वही सर को गवाह बना करके मुसलमान हो गया, और 10,000 टाका भी हुसैन के नाम पर दान कर दिया। वो यजीदेर दल के 10,000 दीवाल को बोलते वही राहिब जाति 10,000 को हम तुमको देना गए। अच्छा मजाक করে বলেছি মা বহিন গুলা, খুব মা বহিনকে बढ़िया আছে ভাই। দেখ 100 টাকা শাশ শ্বশুর কত ভালোবাসে ভাই, 100 টাকায় শাশ শ্বশুর খুশ করে দিলে। সুবহানাল্লাহ বলে দে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ये बच्चा करता नहीं 100 টাকা 100 रुपया ना 50 रुपया दे दिया। 50 আল্লাহ কার নামে? গুলাব শাহ এই বেটির নামে দান করলো 50 টাকা। কার নামে করলো? আল্লাহ মা নাই বেটি, মা আছে বেটি নাই। দেখেন কত দুঃখের বাত। কি নাম তোর? মালিক ইন্তকাল। দেখেন ভাই এই বুড়িয়া মা, यार घर वाला नहीं, কত দুঃখের বাত। আর দেখে এই মাটা আছে ফের বেটি নাই। তোরা इधर मत लगे मां, इधर मत। अच्छा अपनी जगह बोलना, তোরা কসার মাহফিলে বলো। আল্লাহ কবুল ফরমা, তোর মরদকে আল্লাহ তাআলা কবরের আযাব maaf করবে। সবাই বলো আমিন, আমিন। আল্লাহ maaf ফরমা, বলো আমিন, আমিন। किधर कब्रिस्तान है आप लोगों का? कब्रिस्तान इधर ये आपका रोड के किनारे में। अच्छा माशाल्लाह, आज वो लोग भी जाग रहा है। बोलो ना कब्र वाला भी जाग रहा है ना। तोरा नी नहीं जागोगे, वराई जागे गए जे देखी मोर बेटी मोर नामे दान करছে नानी। हे भाई आपका बाप भी जाग रहा है कि मेरा बेटा जलसा सुनने गया, मेरे नाम से दान करता है कि नहीं, मेरे नाम से दुआ करता है कि नहीं। अल्लाह का फरमान है कि जो लोग मेरे पास मांगेगा मैं उसको दूंगा। अल्लाह का हुक्म है कि मेरे पास मांगो। भाई तुम बाप के लिए मांगो, तेरा बाप आराम में रहेगा। सुभान अल्लाह। बिना दुआ करके कोई नहीं उठेगा। जो दुआ नहीं करेगा अल्लाह ताला उसके ऊपर गुस्सा करेगा। ये इब्ने माजा की हदीस। के रे बेलाल नामे दान করলো 50 টাকা। আমি একটা 500 টাকা চাইছিলাম, একটা কলম ভাই। কেউ আছে এখানে? হুসেনের দিওয়ানা রাহিব মুসলমান হয়ে গেল হুসেনের ওসিলায়। খালি তাজা রক্তটা দেখে মুসলমান। कि अभी भी रक्त निकलता है, खून निकलता है ताजा। ये हकीकत में जन्नत का सरदार है। यकीनन ये नबी का नवासा है, फातिमा का बेटा है। ये जिद्दईमान, तुम लोगों ने इतना बड़ा हस्ती को जबह कर दिया, तुम लोग करबला में शहीद कर दिया।
किसी के पास हम कलिमा पढ़ के मुसलमान हो जाएंगे। देखो 10,000 रुपया भी दिया और हुसैन को गवाह बनाया, माथा को मुसलमान भी हो गए। सुभान अल्लाह। 10,000 টাকা আপনারা সবাই মিলে 10,000 দিয়ে দেন। যদি একাই না পারেন দেখি আসেন তো ভাই 10 কলম दे तो 500 करके इंशाल्लाह हो जाएगा। जी 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 500 करके है कोई? ये पैसा आपका नहीं जाएगा कहीं, ये पैसा हुसैन के नाम पर खुदा के दरबार में कबूल होगा। सुभान अल्लाह। हुसैन के नाम में कबूल हो रे माँ बोल। अच्छा कमिटी का देखिए माँ बहन बहुत बैठी है। माँ বোনরা কালকে বলেছে যে কালকা বেশি করে টাকা আনো বলেছিল না, আজকে বেশি করে টাকা এনেছে, দেখেন আনে দিতে হবে। आप जाइए ना माँ বোন।